বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ শুরু করলাম। আজকে সানডে আর এখন বাজে সকাল 11টা মতন। তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে ব্লগ শুরু করতে করতে, অনেক কাজকর্ম করতে করতে মানে টাইমই পাচ্ছিলাম না, এখনও টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, টাইম বার করে আমি শুরু করলাম ব্লগটা আর কি। তো এবার দেখাতে থাকবো একটু একটু করে সব কিছু। তো এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু ঘরের সব কাজ হয়ে গেছে। মেয়ে উঠে গেছে, মেয়েকে খাইয়ে মেয়েকে নিয়ে গেছে ওর দাদু নিচে ঘোরাচ্ছে, ছাদে নিয়ে গেছে ঘুরেছে রয়েছে। আর তোমাদের দাদা ভাই গেছে একটু বাইরে একটু চিকেন আনতে, আর ওই মেয়ের দুধ আনতে, আর কি আনতে গেছে, এগুলোই আনতে গেছে। আমাদের মাটন, রোববারে মাটন হতো, তো মাটন মানে কয়েক মাস ধরে, কয়েক সপ্তাহ ধরে রোববারে না মাটনটা একটু কম খাচ্ছি, কারণ মাটনের চর্বি যেহেতু, এবার চর্বির জন্য মাটনটা কম খাওয়া হচ্ছে, এখন চিকেনটাই খাওয়া হয়। তো মাঝে মাঝে মাটন খাই, তো আজকে বললাম চিকেন আনো, তো চিকেন আনতে গেছে। আর এখান থেকে একটু চিংড়ি মাছ নিয়েছি, আর সেটাও ছাড়ালাম। এসবের জন্য টাইম পাচ্ছিলাম না। তো চলো এখন রান্নাঘরে যাব, মেয়ের ভাত চটকাবো। আর আজকে কি মেনু হবে কি হবে না হবে সব তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন রান্নাঘরে যাই। তো এই দেখো রান্নাঘরে এসে এখানে হচ্ছে আমাদের ভাতের জল বসিয়েছি। এখানে আছে বাসি ভাত, কালকে এটা ভাতে মেশাবো আর কি। আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম, এটা চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দিয়ে হবে। আর এখানে মেয়ের ভাত আছে, এখানে চাল ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে মেয়ের ডাল সবজি দিয়ে। তো এখানে মেয়ের গরম জল, তো এখন ভাতটা চটকাবো, তো চটকে নিই। তো চলো রাত্রিরে আমি ভাতটা চটকে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েকে আবার স্নান করাবো। তো রাত্রিরে আমি একটা ভাত চটকিয়ে স্নান করি, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, কারণ আবার ওদিকে রান্নাবান্নাও আছে, শাশুড়িও করবে, তো আমিও কিছু হাতে হাতে করবো। তো তার জন্য আগে যাবো তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে ঠাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিই। চলো আবার পরে তোমার সাথে পরে আবার দেখাচ্ছি। হ্যাঁ, টাটা। তো ফ্রেন্ডস, এই যে এখন তোমাদেরকে তখন দেখালাম যে রান্নাঘরে সব বসিয়েছিলাম, মানে কী কী করছিলাম দেখালাম। তো তারপরে তখন বললাম যে বাজারে গেছিলো তোমার দাদা, তো মাংস নিয়ে এসছে আর সাথে কচুরিও নিয়ে এসছে। তো আজকে টিফিন করা হয়নি, ব্রেকফাস্ট করা মানে ব্রেকফাস্ট করা হয়নি মানে সকালবেলা লেবুর জল খেয়েছিলাম গরম জল দিয়ে, আর গ্রিন টি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো এখন এই কচুরি নিয়ে এসছে, এখন কচুরিটা খাবো। তো চলো তোমাদেরকে একবার দেখা। তো এই দেখো এখানে কচুরি, আর এটা তরকারি, এটা ছোলার ডাল আলু টালু দিয়ে একটা তরকারি আছে, এখানে আছে কচুরি। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর মেয়েকে আবার স্নান করাবো। ব্রেকফাস্ট করে নিই, তারপর মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। মেয়ের ভাত মানে রেডি হয়ে গেছে, চটকানো হয়ে গেছে, শুধু খাওয়াবো ওকে স্নান করিয়ে। তো চলো সমস্ত কাজ সেরে নিই, ওকে ঘুমটুম পাড়িয়ে নিই, পরে আবার তোমার সাথে আবার আসছি রান্নার সময়। এখন টাটা। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে রান্না বসাবো আর কি। মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন রান্নাঘরে এসেছি। তো কী রান্না করছি সেই তোমার শেয়ার করবো। তোমাকে বলছিলাম মাংস আনতে চিকেন এনেছে, তো আর কী করছি সেই তোমার সাথে শেয়ার করে দিতে চলো। তো এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল আছে, ওই তেলটার মধ্যেই মানে কড়ার মধ্যে লতিটা করব। তো এখানে লতির জন্য লতিটাকে সেদ্ধ করে কেটে ধুয়ে লতিটাকে সেদ্ধ করে রেখেছি। আর এখানে কিন্তু চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এখানে চিকেন আছে, চিকেনের জন্য আদা রসুন পেঁয়াজ আলু কাটা আছে। এখানে কিন্তু লতির জন্য পেঁয়াজ কাটা আছে, আর পেঁয়াজ আর রসুন কাটা আছে। রসুনটাকে মানে করবো, ঘষবো আর কি। রসুনটাকে শুধু ঘষা বাকি। টমেটো থাকলে টমেটো দিতে পারো, তো আমার ঘরে টমেটোটা ছিল না, তার জন্য কিন্তু আমি টমেটো এখানে দিতে পারিনি। তো এখানে কিন্তু চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি আস্তে করে ছেড়ে দিলাম। এই আস্তে করে ছেড়ে দিয়ে এবার কিন্তু আমি এটাকে মানে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। তোমরা অনেকেই পারো লতি করতে, তো আমি লতিটা এইভাবে করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও এরমভাবে করে দেখতে পারো। তো আমি তো এরমভাবেই করি, তাই জন্য তোমার সাথে শেয়ার করছি আর কি। তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবেই করে কিন্তু দেখতে পারো। আর চিকেন তো তোমরা জানোই, সবাই চিকেন সব রকমভাবেই করতে পারে। আমি লতিটা তোমার সাথে শুধু শেয়ার করলাম। তো তাও এক হাতে ফোন ধরে করছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও। আমি তোমাদের রেসিপিটা মুখে মুখে বলেই দিচ্ছি আর কি। তো এই দেখো চিংড়ি মাছটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো চলো চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হোক, তারপরে আমি তোমাদের সাথে আসছি। তো এই দেখো এখানে কিন্তু আমার চিংড়ি মাছ ভাজা অলমোস্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি তেলের মধ্যে এবার কী দিচ্ছি তোমরা দেখো। দেখো এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এবার তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। তারপরে এখানে যে আমি রসুন মানে ঘষে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেবো। ওইদিকে দেখো আমি এই কড়াইতে মাংসটা করবো, কড়াইয়ের মধ্যে একটু গরম করে দিয়ে তুলে দেবো। তারপরে আমি এখানে আলুটা দিয়ে ভাজবো আর কি। তো এই যে এখন পেঁয়াজটা দিয়ে তো নাড়ছি, পেঁয়াজটা লাল করে ভাজবো। তারপরে কিন্তু আমি করে রসুন আর কাঁচা লঙ্কা আমি অ্যাড করবো। তোমরা দেখতে থাকো পেঁয়াজটা ভাজবো দেখুন।
তো এই দেখো এখানে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। আর এখানে তোমাদের বললাম আমি এখানে রসুন ঘষে রেখেছিলাম, সেই রসুন আর এখানে কাঁচা লঙ্কাটা এই যে দিয়ে দিচ্ছি। এক হাতে ক্যামেরা করছি তো খুব অসুবিধা হচ্ছে আর কি দিতে। তোমরা যারা যারা মানে এরকমভাবে করো ভিডিও আর কি, এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করো, তারাই বুঝবে যে কতটা অসুবিধা হয়। তো আমি তোমার সাথে কিছু কিছু শেয়ার করছি, এইভাবে করছি, এভাবে শেয়ার করছি তোমার সাথে। তো এই দেখো আমি কিন্তু এভাবে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তোমরা এইভাবেই করবে, তোমরা যেভাবে যা করো করবে, আমি এভাবে করি সেটা তোমরা তুমি একবার দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে রান্না করে দেখে ভালো লাগে আমাকে অবশ্যই বলবে কমেন্টে। তো আমি ভালো করে কিন্তু কষাতে হবে, যতক্ষণ তেল মশলা এটাকে কষিয়ে নিয়ে তাদের মধ্যে আমি এখানে এক এক করে মশলাটা অ্যাড করবো। তাহলে এটাকে যতক্ষণ কষা একটু ভালো করে। তো এই দেখো ভালো করে কষানো মানে তেল ওই ইয়েটা রসুনটা আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এখানে মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আমি ফার্স্টে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর আমি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তোমরা যে লঙ্কার গুঁড়োটা দিতে চাও দেবে, নাহলে স্কিপ করে যাবে। আর এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিয়ে দেবে। আর কিন্তু আমি এখানে চিনি অ্যাড করেছিলাম, মিষ্টি মানে না একদম অল্প করে, মানে 2-4 গ্রাম মিষ্টি দেবে। মিষ্টিটা দিয়ে একটু চিনি দিলে কি হলো জিনিসটা স্বাদটা অন্যরকম একটা আসে। তোমরা যদি মনে করো দেবে না তাহলে কিন্তু নাও দিতে পারো। এটা আমি মানে দিয়েছি একটুখানি যাতে অন্যরকম জিনিসটা আসে, দেখে একটুখানি কিছু মিষ্টি একটু ফ্লেভারটা সুন্দর আসে, মানে আরেকটুখানি ভালো লাগে খেতে। তো এটা কষিয়ে নিই, তারপরে আমি আবার। তো এই যে এটা কিন্তু কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে চিংড়ি মাছ লতি দিয়ে ভালো করে সুন্দর করে এখানে কিন্তু কষিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও, তোমার বাড়িতে ট্রাই করতে পারো। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ ভাজি মাংসের জন্য, ওখানে আলু ভেজে রেখেছি, আর ওখানে চিকেনটাও আছে। তো চলো পরে আবার তোমার সাথে দেখা করছি। ফ্রেন্ডস আমার রান্নাবান্না হয়ে গেছে, সমস্ত শেষ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল রান্নাবান্না। তো চলো তোমাদের ফাইনাল রান্নাবান্না দেখিয়ে দিই এবার। তো এই দেখো এটা তো কচুলতি, তোমাদেরকে তখনই দেখিয়েছিলাম, রেসিপিটাও শেয়ার করছিলাম। তো এই যে এটা কচুলতি চিংড়ি মাছ দিয়ে, এইখানে আছে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন। আর তার সাথে আছে এখানে ভাত আছে, আর আমের চাটনি টেবিলে। তো আমাদের আজকে লাঞ্চে সানডে স্পেশাল লাঞ্চে এই মেনু, ভাত, কচুলতি চিংড়ি মাছ চিকেন আর হচ্ছে আমের চাটনি। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে সবাই স্নান টান হয়ে গেছে, এবার খাবো। খেয়ে খেয়ে আবার পরে তোমার সাথে আসতে। টাটা ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। তো আমি অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, আর তার মধ্যে আমার হাত পুড়ে গেছিলো, তার জন্য খুব ব্যথা যন্ত্রণা করছিল, তার জন্য শুয়ে পড়েছিলাম। তো একটু আগে উঠলাম, আর প্রচুর শীত করছে। মেয়ে উঠে গেছিলো, মেয়েকে দুধ দিয়ে নিচে দিয়ে এসেছি, তখন দাদাভাই নেই, তো তাই নিচে দিয়ে এলাম। আর আমি একটু এখন চা করলাম, মাথাটা খুব যন্ত্রণা করছে, তো এখন একটু চার বিস্কিট খাবো। তো তোমাদেরকে এবার দেখিয়ে দিই চলো। দেখো এখানে একটু দুধ চা করে নিলাম, হ্যাঁ একটু মধু দিয়ে করেছি, আর এখানের সাথে বিস্কিট। তো এটা একটু এখন খাবো সন্ধ্যেবেলায়। আর খেতে কিছু ইচ্ছা করছে না, ঘরে অনেক কিছুই আছে, খেতে ইচ্ছা করছে না, কারণ অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে। তারপর হাতটা পুড়ে গেছে, আর তার মধ্যে মানে কচুলতি ফুতে খেয়েছি, তো একটু মানে পেটটা ঢাই হয়ে গেছে, তার জন্য কিছু খেতে ইচ্ছা করছে না, মাথাটা যন্ত্রণা করছে বলে একটু চাটা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, পরে তোমার সাথে আসছে। এখন এই যে এখানে টিভি চলছে, টিভি দেখছি আর চা খাচ্ছি। আর মাম্মাম তো নিচে আছে, এক্ষুনি আসবে, তারপরে আমি তোমার সাথে আবার আসছি। টাটা। তো তখন তোমাদের বললাম যে তোমার দাদাভাই একটু বেরিয়েছে, তারপরে যখন বাড়িতে এসছে তখন থেকে আমার জন্য মোমো নিয়ে এসছে। আমি মোমো খেতে ভালোবাসি, তার জন্য মোমো নিয়ে এসছে। আর তোমার দাদাভাই ওখানে কিন্তু ভাত খাচ্ছে চিকেন দিয়ে। তো এই দেখো এখানে মোমো আছে, এখানে স্যুপ আছে, এখানে আছে চাটনি, এটা মোমোর সাথে দেয়। ওই ঘরে কিন্তু আমি শ্বশুর শাশুড়িকেও দিয়ে এসেছি। শ্বশুর খুব একটা খায় না এসব, তো বললে একটা টেস্ট করে দেখবে, তার জন্য দিয়ে এসেছিলাম। আর মাম্মাম তো ওদের সাথে খেলছে, আর এখন এটা আমি খাবো। তো চলো খেয়ে নিই আজকে সন্ধেবেলায়, তো পরে আবার তোমার সাথে দেখা করছি। এখন টাটা।
তো দেখো রাত্রিবেলা এখানে রুটি, এখানে আছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, আর এখানে আছে চিকেন। এটা হচ্ছে রাত্রিবেলা খাবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এখন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।